চলে যাচ্ছি ময়মনসিংহে আমাদের সহকর্মী কাছে, তিনি জানাবেন মহাসড়কের যাত্রার খবরাখবর সুমনের কাছে। সুমন, মহাসড়কে যাত্রা কেমন দেখছেন, গাড়ির চাপ কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। বেশ দৌরাত্ম্য রয়েছে, তবে মহাসড়কের চেয়ে চাপ কিন্তু আমরা দেখছি যে মহাসড়কের যে শাখা সড়কগুলো রয়েছে সেই শাখা সড়কে যাত্রীদের চাপ রয়েছে। মানুষ কিন্তু এখনো কেনাকাটায় ব্যস্ত, ঈদ বাজার করছে, ঈদের যে কাপড় চোপড় সহ অন্যান্য যে ঈদের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো রয়েছে সেগুলো কেনাকাটা করছে। এর জন্য কিন্তু আমরা দেখছি যে মহাসড়কের পাশে যে শাখা সড়কগুলো রয়েছে এবং নগরীর ভিতরের যে সড়কগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বেশ যানজট এবং মানুষের চাপ রয়েছে। তবে মহাসড়ক কিন্তু এখন তেমন একটা চাপ নাই। আমি যদি একটু দেখাতে চাই আপনাদের যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি রয়েছে সেটি কিন্তু একেবারে এখন ফাঁকা এবং হাতে গোনা দু একটি গাড়ি আসছে এবং ঢাকাগামী যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো কিন্তু একেবারে খালি। তবে ঢাকা থেকে কিছু কিছু গাড়ি আসছে, সেগুলোতে যাত্রীদের কিছুটা চাপ আছে, কিন্তু খুব বেশি গাড়ি কিন্তু মহাসড়কে নেই। আমরা দেখছি যে থ্রি হুইলারগুলো রয়েছে, থ্রি হুইলার চলছে এবং মহাসড়কের যে এই যাত্রীগুলো যাচ্ছে যারা, তাদের কাছ থেকে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে এবং এটি কিন্তু কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছে যাত্রীদের কাছ থেকে, এমনটি কিন্তু যাত্রীরা আমাদের কাছে অভিযোগ করেছে। সব মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই গত দুদিন যে যাত্রীদের এবং মহাসড়কে যে চাপ ছিল তখন কিন্তু মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখেছি, যার ফলে কিন্তু মানুষ কিছুটা স্বস্তিতে বাড়ি ফিরতে পেরেছে। কিন্তু আজকে যদি একটু বলতে চাই আকাশ, যে মহাসড়কে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনী তেমন একটা দেখতে পাচ্ছি না, তবে কিছু স্বেচ্ছাসেবক রয়েছে যারা পরিবহন খাতের স্বেচ্ছাসেবক এবং ব্যক্তিগত উদ্যোগে এবং স্থানীয় প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে কিন্তু কিছু স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছিল। তারা কিন্তু রাস্তায় কাজ করছে। আমরা সকাল থেকে দেখছি যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মাঝেও কিন্তু মানুষ বাড়ি থেকে বের হচ্ছে এবং এই যে শাখা সড়কগুলোতে মানুষের কিন্তু বেশ চাপ রয়েছে। তো আকাশ ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে ঘরে ফেরা মানুষের সবশেষ খবরাখবর।